পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। মার্কিন সরকারের মুখে আলোচনায় বসার আহ্বান জানালেও বাস্তবে নিষেধাজ্ঞা আরোপ করছে তেহরানের জুমার নামাজের খতিবের মন্তব্য। জানিয়ে দিব ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ওপর জোর দিল চীন। আরো জানিয়ে দিব ইরানের তেলমন্ত্রীর উপর মার্কিন নিষেধাজ্ঞা তীব্র নিন্দা জানালো তেহরান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বিবৃতি। এবং আরো জানিয়ে দিব বেইজিং এ দ্বিপাক্ষিক বৈঠকের ব্যাপারে ট্রাম্পের প্রতিক্রিয়া। এদিকে দামেস্কের উপকণ্ঠে আবারও বিমান হামলা চালালো ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। সর্বশেষ জানিয়ে দিব ইরানকে আলোচনার প্রস্তাব দিয়ে আবারও নিষেধাজ্ঞা দিল ওয়াশিংটন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। মার্কিন সরকারের মুখে আলোচনায় বসার আহ্বান জানালেও বাস্তবে নিষেধাজ্ঞা আরোপ করছে তেহরানের জুমার নামাজের খতিবের মন্তব্য। ইরানের প্রভাবশালী বিশিষ্ট আলেম হুজুতুল ইসলাম সৈয়দ মোহাম্মদ হাসান তুরাবি ফার্দ মার্কিন সরকারের আচরণকে স্ববিরোধিতাপূর্ণ বলে উল্লেখ করছেন। ইসলামী ফ্রন্ট সাম্রাজ্যবাদীর হটকারিতা ও বাড়াবাড়ি মোকাবেলায় রুখে দাঁড়িয়েছে। তেহরান জুমার নামাজে খুতবায় আজ তিনি এ মন্তব্য করছেন। তেহরানের জুমার নামাজে অস্থায়ী ক্ষতি বলছে ইরানি জাতি এটা প্রমাণ করছে যে তারা বদলবী এবং দাম্ভিক তথ্য সাম্রাজ্যবাদী মার্কিন শাসকদের দাম্ভিকতা ও হুমকি মোকাবেলায় রুখে দাঁড়িয়েছে এবং তার সম্মান ও নিজস্ব নীতির পথ থেকে বিন্দুমাত্র পিছু হটবে না। সৈয়দ মোহাম্মদ হাসান তুরাবি ফার্দ বলছে, আমরা ও আপনারা আজ মার্কিন সরকারকে ও তার শাসকদের পক্ষ থেকে হুমকির কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছে। তারা কাজে করবে বা বাস্তবে হুমকি দিচ্ছে, অথচ কথায় ও লেখালেখি বা চিঠি চালাতালিতে আলোচনায় বসার আবেদন জানাচ্ছে। এর দুই ধরনের আচরণ পুরোপুরি স্ববিরোধী ও বিপরীত ধর্মী। তিনি স্মরণ করিয়ে দেন যে ইসলামী জাহান আজ সাম্রাজ্যবাদীদের বাড়াবাড়ি ও বদলপিতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলছে এবং নিজেদের ন্যায্য অবস্থান থেকে তারা পিছু হটবে না। তেহরানের জুমার নামাজে অস্থায়ী খতিব আরো বলেন, আর আজ ইরাক ফিলিস্তিন এই সম্মানের প্রতীক এবং বীর ইয়েমেনের আত্মবিশ্বাসী তথা কাফিরদের মোকাবেলার প্রতিরোধের প্রতীক। এসরাফ দুর্বার প্রতিরোধকামী লেবাননের জালিমদের মোকাবেলায় প্রতিরোধের প্রতীক। সূত্র পার্স টুডে। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার উপর জোর দিল চীন। বেইজিং, ইরান ও রাশিয়া ও চীনের দ্বিপাক্ষিক বৈঠকের পর চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী বলছে, বৈঠকে ইরানের বিরুদ্ধে সমস্ত নিষেধাজ্ঞার অবসান এবং পরমাণু শান্তি চুক্তির ব্যবহারের ব্যাপারে ইরানের অধিকারকে পুরোপুরি সম্মান করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করা হয়েছে। দ্বিপাক্ষিক বৈঠকের শেষে তিনি যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। বেইজিং, ইরান ও রাশিয়া ও চীনের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকের পর চীন উপ পররাষ্ট্রমন্ত্রী মাও জাংশু আজকের বৈঠকের ফলাফল সম্পর্কে যৌথ সংবাদ সম্মেলনে আর বলেন, পারমাণবিক ইস্যু এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আমাদের মাঝে গভীরভাবে মত বিনিময় হয়েছে। তিনি আরো বলেন, আমরা সকল অবৈধ একতরফা নিষেধাজ্ঞা অবসানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি। চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইরানের পারমাণবিক শক্তি শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারকে পুরোপুরি সম্মান করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি। বেইজিং এ আজ সকালে ইরানের পরমাণু কর্মসূচি পর্যালোচনার লক্ষ্যে ইরান, রাশিয়া ও চীনের উপ পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং এ বিষয়ে একটি
বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে ধরা হচ্ছে। তিনি বলেন, অন্যান্য দেশের সাথে ইরানের অর্থনৈতিক ও বাণিজ্য বিনিময়কে ব্যাহত করার জন্য যুক্তরাষ্ট্রের শয়তানি কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও মুক্ত বাণিজ্যের মৌলিক নীতি ও নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান মনে করে এই ধরনের একতরফা ও অবৈধ কর্মের পরিণতি ও প্রভাবের জন্য মার্কিন সরকারকে দায়ী থাকতে হবে। সূত্র পার্টস টুডে। বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকের ব্যাপারে ট্রাম্পের প্রতিক্রিয়া। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান, রাশিয়া ও চীন বেইজিংয়ে হয়তো অপরমাণু ইস্যুতে পরামর্শ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে শুক্রবার ইরান, রাশিয়া ও চীনের সিনিয়র কূটনৈতিকদের বৈঠকের ব্যাপারে এই প্রতিক্রিয়া জানান। গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হয়তো তারা অপরমাণু কর্মসূচি নিয়ে কথা বলতে যাচ্ছে অথবা পারমাণবিক অস্ত্র বিষয়ক উত্তেজনা কমানোর বিষয় নিয়ে কথা বলছে। ইরান বারবার বলছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং তেহরানের প্রতিরক্ষার নীতিতে এসব অস্ত্রের কোনো স্থান নেই। এর আগেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ঘোষণা করেছিলেন যে ইরান, চীন ও রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে পারমাণবিক ইস্যু সম্পর্কিত পরিস্থিতি এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ওপর দৃষ্টি নিয়ন্ত্রণ করা হবে। সূত্র পার্টস টুডে। দামেস্কের উপকণ্ঠে আবারও বিমান হামলা চালালো ইহুদিবাদী ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে নতুন করে বোমাবর্ষণ করছে। পাশাপাশি দখলদার বাহিনীর ট্যাঙ্কগুলো সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চল কুনেট্রা অঞ্চল দিয়ে দেশের আরো অভ্যন্তরে অনুপ্রবেশ করছে। বৃহস্পতিবার দামেস্কের উত্তর পশ্চিম উপকণ্ঠে অবস্থিত একটি বাড়িতে বোমাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। স্থানীয় হাসপাতাল সূত্র জানিয়েছে, হামলায় অন্তত ৩ জন আহত হয়েছে। একই দিনে সিরিয়ার দারা প্রদেশের কয়েকটি স্থান ও রাজধানী দামেস্কের দক্ষিণে অবস্থিত কিসওয়া শহরের বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী বাহিনী। এছাড়া কুনিত্রা অঞ্চল দিয়ে অনুপ্রবেশকারী দখলদার সেনারা সিরিয়ার সাবেক বাশার আল আসাদ সরকারের কয়েকটি সেনা চৌকি বোমা মেরে উড়িয়ে দিয়েছে। এর আগে গত সপ্তাহে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের এক এমপি সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গোটা সিরিয়ার ওপর তেল আবিবের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন। বোদাই বিসমুত নামক এই এমপি বলেন, আসাদের পতনের পরবর্তী সিরিয়ার একটি সামরিক বাহিনী গড়ে উঠতে দেবে না ইসরায়েল। এছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি বলছে, তারা সরকার সিরিয়ার ক্ষমতাসীন তাহরির আশ-শাম অর্থাৎ এসটিএস বা অন্য কোনো কাউকে সেদেশের দক্ষিণাঞ্চলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দেবে না। গত ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন হওয়ার পরপরই সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় গোলান মালভূমির মাউন্ট হেরমন দখল করে নেয় ইসরায়েল। নেতানিয়াহু বলছে, ওই পাহাড়ের ওপর অনির্দিষ্টকালের জন্য দখলদারিত্ব বজায় রাখবে ইহুদিবাদী বাহিনী। সূত্র পার্টস টুডে। ইরানকে আলোচনার প্রস্তাব দিয়ে আবার নিষেধাজ্ঞা দিল ওয়াশিংটন। মার্কিন সরকার ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ সহ তার দেশের কয়েকটি তেল ট্যাঙ্কারের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে। এসব ট্যাঙ্কারের সাহায্যে ইরানের জ্বালানি তেল রপ্তানি করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ দেখিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ওজামা খামেনির কাছে চিঠি পাঠানোর কয়েকদিনের মাথায় এর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। ট্রাম্পের চিঠিটি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারশাস বৃহস্পতিবার তেহরানের কাছে হস্তান্তর করছে বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র জানিয়েছে। কিন্তু সেদিন ওই চিঠি তেহরানের কাছে পৌঁছেছে বলে জানানো হলে সেদিন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করল ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বৃহস্পতিবার এক বিবৃতিতে বলছে, পাকনেতাদের পাশাপাশি চীনের কাছে ইরানি তেল বিক্রির জড়িত 3 ট্যাঙ্কারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হলো। তিনি এই 3 ট্যাঙ্কারের নাম ঘোষণা করেন যাতে কোনো দেশে এসব ট্যাঙ্কারের সঙ্গে লেনদেন না করে। মার্কিন অর্থমন্ত্রী দাবি করে, পাকনেজাদ তেল বিক্রির শত শত কোটি ডলার অর্থ সমরস্ত্র তৈরি করে তা রপ্তানি করার কাজে ব্যবহার করার জন্য ইরানের সশস্ত্র বাহিনীর হাতে তুলে দিয়েছেন। আলোচনার প্রস্তাব দিয়ে নিষেধাজ্ঞা আরোপ করার এই পদক্ষেপকে ইরানের প্রতি আমেরিকার চরম বৈরী আচরণ বলে মনে করছে বিশ্লেষকরা। সূত্র পার্টস টুডে।